চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলের পরিমাণটা আমি একটু কম ইউজ করেছি। পোলাও বা বিরিয়ানির মধ্যে আমি কিন্তু তেলের পরিমাণটা একটু কম ইউজ করি। তারপর দিয়ে দিয়েছি একটি দারচিনি, 2টা এলাচ আর একটি বড় এলাচ ইউজ করেছি। তারপর দিয়ে দিয়েছি তেজপাতা আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন হচ্ছে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে না হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। এখন পেঁয়াজের সাথে আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এখন অ্যাড করে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। তারপর দিয়ে দেব হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা। এখানে আমি বাটির মধ্যে হচ্ছে একটি প্যাকেটের পুরোটাই ঢেলে নিয়েছি। তারপর হচ্ছে মেপে মেপে আমি 3টা চামচ মানে অর্ধেক পরিমাণ হচ্ছে মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি উঁচু করে 1 চামচ মরিচ গুঁড়া। এই বিরিয়ানির রান্নাটা কিন্তু প্রচুর ঝাল হয়েছিল। আপনারা যদি বাচ্চাদের জন্য রান্না করতে চান তাহলে কিন্তু মরিচের পরিমাণ কমিয়ে দেবেন। তারপর এখন হচ্ছে মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পর চাল অ্যাড করে দিচ্ছি। আজকে আমি কিন্তু পোলাও চাল দিয়ে এই বিরিয়ানি রান্না করছি না, এটা কিন্তু নাদিরশাহ চাল, এটা কিন্তু ভাত রান্না করা হয়। তো এই ভাতের চাল দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব। এটা কিন্তু আমি আজকে ভিজিয়ে রাখিনি, ধুয়ে সরাসরি হচ্ছে স্ট্যানারে পানি ঝরিয়ে নিয়ে এখন হচ্ছে অ্যাড করে দিলাম। আর এখন হচ্ছে ভেজে নিচ্ছি, যেহেতু এটা আমি ভিজিয়ে রাখিনি সেজন্য হচ্ছে কিছুক্ষণ ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এখন পানি অ্যাড করব। এখানে কিন্তু অবশ্যই ফুটান্ত পানিটা অ্যাড করবেন। আমি এখানে ফুটান্ত পানিটা অ্যাড করে দিচ্ছি, তাহলে কিন্তু এই বিরিয়ানিটা একেবারে ঝরঝরা হবে আর চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা ভাতের চাল সেজন্য পানির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ। এখন হচ্ছে নেড়ে চেড়ে লবণটাকে চালের সাথে মিশিয়ে নেব। তারপর হচ্ছে এটাকে ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মাঝারি আর লো এর মাঝামাঝি রাখতে হবে। তো এখন হচ্ছে ঢেকে দিচ্ছি। আর ঢেকে দেওয়ার পরে যখন ঝোলটা একেবারে মাখা মাখা হয়ে যাবে এর পর্যায়ে হচ্ছে গরু মাংস অ্যাড করছি। আর এই মাংসটা কিন্তু আমার আগে থেকে রান্না করা ছিল, এটাই হচ্ছে সিক্রেট টিপস। কিছুদিন যাবত ডিপ ফ্রিজে এই রান্না করা মাংসগুলো একেবারে গড়াগড়ি খাচ্ছিল, সেজন্য ভাবলাম যে চটজলদি ভাবে আমি একটু বিরিয়ানিটা রান্না করে ফেলি। এটা হচ্ছে বিয়ে বাড়ির রান্না করা গরু মাংস ছিল। তো আপনাদের ফ্রিজেও যদি এভাবে গরু মাংসটা রান্না করা থাকে, চটজলদি ভাবে বাচ্চারা যদি খেতে চায় বিরিয়ানিটা রান্না করে দিতে পারবেন। এই বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো যাই হোক, এখন হচ্ছে দমে বসিয়ে দেব। সেজন্য হচ্ছে ঢাকনার যে ছিদ্রটা আছে কাগজের সাহায্যে আমি এভাবে হচ্ছে বন্ধ করে দিয়েছি। তারপর হচ্ছে নিচে একটি তাওয়া বসিয়ে দেব। আর এভাবে হচ্ছে দমে বসিয়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো রেখে দেব। দমে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই চুলার আঁচ লো থেকে একটু বাড়িয়ে রাখতে হবে আর ঢাকনা একেবারেই উঠানো যাবে না। 4 থেকে 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু একেবারেই ডান। আর বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে আর চাল কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আজকের এই বিরিয়ানিটা আমি ঘি বেরেস্তা কিছুই অ্যাড করব না, তবে আপনারা চাইলে কিন্তু অ্যাড করে নিতে পারেন। এখন হচ্ছে গরম গরম আমি প্লেটে সার্ভ করছি। আর দেখি বুঝতে পারছেন এটা কিন্তু একেবারেই হুবাহু বিরিয়ানির মতোই। এই বিরিয়ানিটা খেয়ে কেউ বলতেই পারবে না যে ভাতের চাল দিয়ে রান্না করা হয়েছে। আর দেখে তো বোঝাই যাচ্ছে যে এটা ভাতের চাল দিয়ে রান্না হয়েছে, কেউই বলতে পারবে না। তো এখন হচ্ছে 2টা কাঁচামরিচ একটা লেবু দিয়ে দিলাম। কেউ যদি বিরিয়ানি খেতে চায় বা বাচ্চারা যদি বায়না ধরে, এভাবেই কিন্তু বিরিয়ানিটা চটজলদি রান্না করে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি খুব ভালো লেগেছে। এরকম মজার মজার রেসিপি পেতে আমার পেজটাকে ফলো করে পেজের সাথেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোনো নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।